যেখানে আমাদের রয়েছে আল্লাহ প্রদত্ত খনিজ সম্পদ, যেখানে আমাদের রয়েছে পেট্রোডলারে মিলিয়ন বিলিয়ন সম্পদ, তবু আমরা কেন মার খাচ্ছি? আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তার একমাত্র কারণ হলো আজ আমরা আল্লাহর দেওয়া বিধান তথা জিহাদ থেকে সরে দাঁড়িয়েছি। মোহতারাম হাজিরিন, পিছনের দীর্ঘ ইতিহাস সাক্ষী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু কথার ফুলঝুরি ঝরাননি, তিনি খোদার জমিনে খোদার দিনকে বাস্তবায়ন করার জন্য শুধু দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার করেননি, তিনি খোদার জমিনে খোদার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য 23টি থেকে মতান্তরে 27টি যুদ্ধ করেছিলেন এবং 44টি সারিয়া প্রেরণ করেছিলেন। শুধু তাই নয়, নিজ সাহাবায়ে কেরামদেরকে শাহাদাতের লোভনীয় আগ্রহ নিয়ে নবীউস সাইয়্যিব সেদিন ঘোষণা করেছিলেন, লাওয়াদিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহি সুম্মা উকতালা সুম্মা উহি সুম্মা উকতালা, অর্থাৎ আমার তো ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাই, আমাকে আবার জীবন দান করা হোক, আমি আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাই। এইভাবে যদি আমাকে 1000টা জীবন দেওয়া হয়, আমার সেই 1000টা জীবন মহান আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়। মোহতারাম হাজিরিন, বসুন কথা হবে, বসুন কথা হবে, বসুন কথা হবে। মোহতারাম হাজিরিন, আজ থেকে পৃথিবীর বর্তমান অবস্থা থেকে এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন এবং তারা কিভাবে কি করেছেন। পৃথিবীর দীর্ঘ ইতিহাস সাক্ষী, যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের জিহাদি অভিযানকে পরিচালনা করেছিল, যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের জিহাদি অভিযানকে পরিচালনা করেছিল, ততদিন পর্যন্ত কোনো কুফরি বা বাতিল শক্তি মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো দূরের কথা, চোখ পর্যন্ত তুলে তাকাতেও সক্ষম হয়নি। মোহতারাম হাজিরিন, তাই আমি আপনাদের ইমানকে আজ জাগ্রত করার লক্ষ্যে বলবো, হে মুসলমান যুবকেরা, তোমরা কি জানো না আমরা কার জাতি? আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা হলাম তারেক বিন জিয়াদের জাতি, আমরা হলাম মোহাম্মদ বিন কাসিমের জাতি, আমরা হলাম মোহাম্মদ আল ফাতির জাতি। সুতরাং জেগে উঠো হে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, জেগে উঠো হে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, জেগে উঠো হে মোহাম্মদ আল ফাতির উত্তরসূরিরা। হস্তে ধারণ করো বদরের হাতিয়ার, তসনস করে দাও সমস্ত কুফরের জিনজির, প্রমাণ করো যে আমরা রাসূলের সৈনিক, আমরা জীবন দিতে জানি, আমরা মাথা দিতে জানি, আমরা জান দিতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু ইসলামের উপর কোনো আঘাত আসবে তা কখনো সহ্য করতে পারি না। বসেন বসেন, শৃঙ্খলাবদ্ধ হন, আগে শৃঙ্খলাবদ্ধ হন। আমি পরিশেষে সর্বশেষ একটি সময়ের সম্পদায় একটি পয়গাম শুনে দিতে চাই, একটি পয়গাম শুনে দিতে চাই। বিশ্বের সকল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই, ভোগ বিলাসিতাকে পরিহার করুন, ক্ষমতার লোভকে পরিহার করুন, সকল মুসলিম নেতৃবৃন্দ একত্রিত হন, সকল মুসলিম সেনাবাহিনীদেরকে একত্রিত করুন, সকল মুসলিম যুবকদেরকে আবার একত্রিত করুন। ইনশাআল্লাহ খোদার কসম খেয়ে বলতে পারি, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, আরেকটিবার রণাঙ্গনে ডাক দিন। ইনশাআল্লাহ কাফেরদের মোকাবেলায় রণাঙ্গনে ওদেরকে হত্যা করে, ওদের রক্তে ওদেরকে ঘর কুটালে ফাঁসিয়ে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেবো, জাহান্নামে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। পরিশেষে আমার শায়েকের সাথে তাল মিলিয়ে বক্তৃতা শেষ করতে চাই। হে যুবক, দুনিয়ার রঙিন স্বপ্নকে বাদ দাও, জিহাদি স্বপ্ন বুকে লালন করো, আরেকটিবার রণাঙ্গনে ছুটে যাও, বিজয় তোমাদের আসবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।